আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে আমি সঙ্গীতা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। নাবালিকা পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠল কালচিনির জয়েন্ট বিডিও স্ত্রীর বিরুদ্ধে। ঘুম থেকে 8 ঘন্টা দেরিতে ওঠায় নাবালিকার মাথা ফাটালেন জয়েন্ট বিডিও স্ত্রী। সিডব্লিউসিতে অভিযোগ দায়ের। 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশে যোগ দিতে জলপাইগুড়ি জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের। রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির। জলপাইগুড়ির সেবাগ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক, যদিও বাঘের পায়ের ছাপ নয় বলে দাবি বন দপ্তরের। কলকাতায় পথকুকুর হত্যার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি হাই স্কুলে ছাত্রদের সচেতন করতে আলোচনা সমাজ ও নদী বাঁচাও কমিটির সদস্যদের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। এক নাবালিকা পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলার কালচিনির জয়েন্ট বিডিও স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, প্রায় মারধর করা হতো ওই নাবালিকাকে। জেলা শাসকের বিতর্কের পর এবার জয়েন্ট বিডিওর পরিবারে নাবালিকা পরিচারিকার ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার প্রশাসনিক মহলে। মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ঘটনার পর জয়েন্ট বিডিও স্ত্রীকে আটক করেছে পুলিশ। কালচিনি ব্লকের জয়েন্ট বিডিও অংশুমান দত্ত কোচবিহারের খাগড়াবাড়িতে সপরিবারে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে জয়েন্ট বিডিওর বাড়িতে পরিচারিকার কাজ করছিল বছর 13 এক কিশোরী। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে 8 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল তার। এই অপরাধে ওই নাবালিকাকে বেধড়ক মারধর করতে শুরু করেন জয়েন্ট বিডিওর স্ত্রী ও মা। অভিযোগ, মারের চোটে ওই কিশোরী যখন কান্নাকাটি করছে তখন কান্না থামানোর জন্য তার মাথায় আঘাত করেন জয়েন্ট বিডিও স্ত্রী শুভ্রা দত্ত। শেষ পর্যন্ত ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। আক্রান্ত নাবালিকার বাড়ি আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়ায়। মা বাবা মারা গিয়েছেন। 5 ভাই বোনের সঙ্গে ওই নাবালিকা থাকতো মামার বাড়িতে। আক্রান্তের দাবি, কয়েক মাসের মধ্যে আধার কার্ড ও বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের বাড়িতে এনেছিলেন কালচিনির জয়েন্ট বিডিও অংশুমান দত্ত। এমনকি বিয়েও দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। কি নাম তোমার বোন? বিরাসমণি। চা বাগানে না, ফরেস্টে। গ্রামে। আর যে বাড়িতে থাকতো সে তার নাম কি? যে বাড়িতে থাকে আমার মালিক মালিক কি ভাড়াটিয়া? মালিক ভাড়াটিয়ার শুক্লা পাল দত্ত আর জয়েন্ট ভিডিও অংশুমান দত্ত। কত দিন ধরে এখানে আছো? 7 মাস হয়েছে। 7 মাস থেকেই মারধর করে নাকি? প্রায় দিনই মারে? 5 দিন, যখন 2-3 দিন যখন আসলাম 2-3 ভালোবাসে, ভালোবাসে, জামা কাপড় ভালোই কিনে দিছে, সব কিছু ভালো, খাওয়া দাওয়া ভালো করে, কিন্তু খুব মারে। এদিকে ঘটনা প্রসঙ্গে জয়েন্ট বিডিওর অভিযুক্ত স্ত্রী শুভ্রা দত্তের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে এড়িয়ে যান। উল্টে তিনি দাবি করেন শিশুটি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। দাগ কি উঠে না? আপনারা কি বলছেন? আমাকে একটু ফাটিয়ে দিন তো, দেখুন তো রক্ত পড়ে কিনা। কোনো জায়গা থেকে পড়ে গেলে, হাত কেটে গেলে রক্ত পড়ে না, ওটা মারবই। আশেপাশে বাড়িতে কিন্তু তার মানে পর্দা উঠিয়ে সবাই দেখে আমি ওকে মারছি কিনা। আমার তো এটাই অবাক, কেন শুনে অবাক লাগলো। তো যাই হোক, এই সমস্ত কোশ্চেনের, পাড়ার লোকেরও কোশ্চেনের জবাব আমি তখনই দেবো। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি ওদের বাড়ির লোক, পুলিশ আসলে সমস্ত কোশ্চেনের উত্তর এবার দেবো। আলিপুরদুয়ার জেলা সুরক্ষা আধিকারিক জানান, বিষয়টি সম্পর্কে তিনি শিশু কল্যাণ সমিতিকে জানিয়েছেন। তারা ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। আমরা যেটা জানতে পারি পরবর্তী সময় বাচ্চাটির সাথে কথা বলে, যে ওর বয়স আনুমানিক 15। ও এক সময় জলপাইগুড়ি অনুভব হোমে থাকতো এবং ওর বাবা মা কেউ নেই, ও মামা মামির কাছে থাকতো এবং মামা মামি তাকে এই বাড়ির কাজে পাঠিয়েছিল। তো এখন পুরো ব্যাপারটাই আমরা আলিপুর জেলার যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রয়েছে তাদের সাথেও যোগাযোগ করব এবং আগামীকাল আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যে সিটিং যেটা হবে, কারণ কালকেই ওনারা ট্রেনিং থেকে ফেরত আসছেন, আমরা কেসটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে রেফার করে দিয়েছি। এবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি পরবর্তী আইনানুগ যা ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তারা পরবর্তী সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। আগামী 19শে জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশে যোগ দিতে জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এদিকে রেলের অসহযোগিতার বিরুদ্ধে ক্ষোভ জানালেন সৌরভ চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং উন্নত ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকারের লক্ষ্যে 19শে জানুয়ারি কলকাতা ব্রিগেড ময়দানে বড় মাপের সমাবেশের ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে জলপাইগুড়ি জেলা থেকেও দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে জলপাইগুড়ি টাউন স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতাগামী বিভিন্ন ট্রেনে চেপে কলকাতা রওনা দিচ্ছেন দলীয় সমর্থকেরা। তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, জেলা থেকে 6টি ভলভো বাস সহ মোট 112টি বাস কলকাতা যাবে। এছাড়াও প্রায় 300টি ছোট গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। সৌরভবাবু অভিযোগ করেন, ব্রিগেড সমাবেশে যাওয়ার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ দলীয় কর্মীদের অসহযোগিতা করেছেন। ট্রেন বাতিল, ইচ্ছাকৃত বিলম্বিত যাত্রা, প্রয়োজনীয় কোচ না বাড়ানো ইত্যাদি নানা বিষয়ে রেলের প্রতি ক্ষোভ উগরে দিলেন সৌরভবাবু। ট্রেনে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ট্রেন লেট চলছে এবং রেল প্রশাসনের তরফ থেকে বহু জায়গায় আমাদের অসহযোগিতাও করা হচ্ছে, কিন্তু শান্তিপূর্ণভাবে প্যাসেঞ্জারদের ডিস্টার্ব না করে আমাদের লোকেরা যাচ্ছেন দলের পতাকা লাগিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই যাচ্ছে। এটা জলপাইগুড়ি শহরে আমরা আজকে এই স্টেশন অ্যাটেন্ড করছি, রোডেও করছি, এনজিপিতেও করছি, সব জায়গায় আমাদের টেন্ট করা হয়েছে। রেল ভীষণভাবে অসহযোগিতা করছে, রেল ট্রেন বাতিল করে দিচ্ছে, রেল ট্রেন স্লো করে দিচ্ছে, বহু জায়গায় আপনার আমাদের জেনারেল কোচের লোকেরা যাচ্ছে সেটা এক্সটেনশন দেয়নি। তারপরে আমরা কোচ বাড়াতে বলেছিলাম, সেটাও করেনি, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও মানুষ আমাদের সহযোগিতা করেছে। লোকালি নয়, এরা কি করছে, যেমন আমাদের কাছে খবর আছে গতকালকে ট্রেনের উপর পাথর মারা হয়েছে, এটা বিহারে কিছু জায়গায় হয়েছে। তারপরে বহু জায়গায় আরপিএফ অসহযোগিতা করছে, ট্রেনে উঠতে দিচ্ছে না, ট্রেনে নামিয়ে দিচ্ছে, রানিং ট্রেনে নামিয়ে দিচ্ছে, ব্যাচ চেক করছে, ঠিক আছে। তৃণমূল কংগ্রেসের ব্যাচ দেখলে পরে ডিস্টার্ব করছে। সেজন্য আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এবার যাচ্ছি
লিডারশিপ প্রত্যেকেই একটা করে ট্রেনে আমরা থাকবো, ট্রেনিং যাবো আর কি। পথকুকুরদের হত্যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জলপাইগুড়ি সমাজ ও নদী বাঁচাও কমিটি। বৃহস্পতিবার কমিটির সদস্যরা জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রার্থনা লাইনে দাঁড়িয়ে ছাত্রদের মধ্যে সচেতনতামূলক আলোচনা করেন। কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জি বলেন, কলকাতার এনআরএস হাসপাতালে পথকুকুর ছানাগুলোকে যেভাবে আঘাত করে হত্যা করা হয়েছে তা খুবই নির্মম ও নিন্দনীয়। পথকুকুরদের প্রতি সাধারণ মানুষ যাতে এমন নির্মম আর না হয় সে কারণে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালাচ্ছেন তারা। সেই সঙ্গে কুকুরছানা হত্যাকাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এখন ওটা কুকুরকে যেভাবে মেরে দেওয়া হলো, এর থেকে দুঃখজনক ঘটনা হতে পারে না। আমরা এই শাবক যে মারা গেছে তার পরিপ্রেক্ষিতে আজকে জলপাইগুড়ি হাই স্কুলের ছাত্রদের সাথে মাস্টারের কাছে আমরা একটা অ্যাপিলই করলাম যে সারমেয়ে যারা রাস্তায় থাকে তারা মনে রাখবেন আমাদের স্বার্থে থাকে, ওদের না হলে আমরা বাঁচব না। সমাজের বাঁচার একটা অঙ্গীকারই হচ্ছে এই প্রাণী, এদেরকে রক্ষা করা দরকার। তাই আজকের থেকে আমরা প্রতিজ্ঞা নিলাম যে আগামী দিনে এই ঘটনা শুধু জলপাইগুড়ি কেন, কলকাতা কেন, কোনো জায়গায় যেন না ঘটে এটাই। এবং যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইন যে ব্যবস্থা নিয়েছে কিন্তু সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত, কেউ কথা বলা উচিত না, কারণ তারা সমাজের শত্রু। জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ গুণ বলেন, সমাজ ও নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে ছাত্রদের নিয়ে এই ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমস্ত পশুদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের সারমেয়। বিশ্বস্ততার দিক থেকে অন্য কোনো পশু সারমেয়ের মতো সারমেয় তুলনীয় নয়। মনে রাখবেন যে মহাপ্রস্থানের পথে পাণ্ডবরাও কিন্তু স্বর্গে ঢুকতে পারেনি, কিন্তু একমাত্র কুকুরই কিন্তু প্রবেশাধিকার পেয়েছিল। সেই সারমেয় শাবকগুলিকে এরকম নির্মমভাবে হত্যা করা, এটা নিয়ে উনি একটা কর্মসূচি করছেন মোমবাতি প্রজ্বলনের এবং পথ সারমেয়দের এই নিহত শাবকগুলির স্মৃতিতে একটা স্মরণানুষ্ঠান করে পথ সারমেয়দের উনি খাওয়ানোর একটা উদ্যোগ নিয়েছেন ওনার সংস্থা। ভালো উদ্যোগ, ভালো লেগেছে। জলপাইগুড়ি সেবাগ্রাম এলাকায় কোনো এক অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়ালো বৃহস্পতিবার। এটি বাঘের পায়ের ছাপ বলে স্থানীয়দের সন্দেহ হলেও সেটি বাঘের পায়ের ছাপ নয় বলে দাবি করেছেন বনকর্মীরা। এলাকার বাসিন্দা সত্যেন দাস এদিন সকালে তার বাড়ির পাশের জমিতে এক অজানা প্রাণীর পায়ের ছাপ দেখতে পান। পায়ের ছাপটি বাঘের পায়ের ছাপ হতে পারে বলে সন্দেহ করেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীরা ওই জমিতে ভিড় জমান। সেই পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। সকালে এসে দেখি, আমি এখানে সরিষা করেছিলাম, দেখি দুটো বাঘের ছাপ, মানে আমার মনে হচ্ছে বাঘের ছাপ, কারণ কুকুর বিড়ালের ছাপ এরকম হয় না, আর গরু ছাপও এরকম হয় না। তাই ভাবছি আতঙ্কের মধ্যে আছি। এদিকে শুনলাম ময়নাগুড়িতে নাকি এরকম বাঘ টাঘ বেরিয়েছে, এই জন্য সব বাচ্চা কাচ্চা এখানে আছে, ওরা খেলাধুলা করে, এই জন্য ভয়ের ব্যাপারে এই আতঙ্কেই আছি আমরা। তো আপনার বেড়াও ভাঙছে? হ্যাঁ, বেড়াটাও ভেঙেছে, ও বেড়া ভেঙে ওই দিক দিয়ে ঢুকেছে। এটা যে বাঘ হতে পারে বা অন্য পশু হতে পারে না, কি করে? অন্য পশু আমার মনে হচ্ছে, কারণ ডিস্টেন্সটা যা দেখা যাচ্ছে তাতে বাঘের ছাপ মনে হচ্ছে। ঘটনার খবর যায় বন দপ্তরে। বনকর্মীরা ওই পায়ের ছাপগুলো ভালোভাবে পরীক্ষা করেন। বনকর্মী বিজয় ধর বলেন, এটি কোনো বাঘের পায়ের ছাপ নয়, এজন্য আতঙ্কের কোনো কারণ নেই। সত্যেন দাসবাবুর বাড়িতে সেবাগ্রামে একটা সকালবেলায় ওনারা দেখেছেন ওনাদের জমির মধ্যে একটা অদ্ভুত রকমের পায়ের ছাপ। সেটা দেখে ওনারা একটু কনফিউশন ছিলেন যে কি হতে পারে, কিসের ছাপ হতে পারে। আমাদের খবর দিয়েছিল, আমরা এসে দেখলাম যে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ভামবিড়ালের পায়ের ছাপ। একটু ভামবিড়াল তো আমাদের জলপাইগুড়িতে এখন প্রচুর পরিমাণে বেড়েছে, আর এবং সমস্ত জায়গাতেই ওরা ঘুরে বেড়াচ্ছে। এইসব ভামবিড়ালের সেই মানে আতঙ্কের কোনো কারণ না। না, এখানে এই ছাপের, এটা তো বাঘের বা লেপার্ডের তো ছাপ নয়, এটা পরিষ্কার, আর সেজন্য আতঙ্কের কোনো বিষয় নেই। বৃহস্পতিবার ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এসসি কলেজের মাঠে। পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সঙ্গীত, শপথ গ্রহণ, মাঠ পরিক্রমার মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। সিনিয়র গ্রুপে 100 মিটার দৌড়, জুনিয়র 100 মিটার দৌড়, বস্তা পড়ে দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, স্লো সাইকেল রেস সহ প্রাক্তন ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের খেলাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন ছিল।
এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুজয় বর্মন, এসসি কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল রেজ্জাক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ অন্যান্যরা। তৃতীয় সুস্মিতা মুন্ডা, দীপাশা দাস, তোমরা তিনজন ভিত্তিস্টের অনুষা মুন্ডা, দ্বিতীয় রাখি রায়, তৃতীয়। ভারতের ছাত্র ফেডারেশনের জলপাইগুড়ি সদর আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের শহর লোকাল কমিটির সাংগঠনিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়। মূলত 3টি দাবিতে ডিআইএর অফিসের সামনে সংগঠনের নেতারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই নিয়োগের তীব্র বিরোধিতা করে ডিআই স্বপন সামন্তকে স্মারকলিপি তুলে দেয়। সাগরনীল সেনগুপ্ত, প্রদীপ দে সহ সংগঠনের অন্যান্য নেতারা এদিন উপস্থিত ছিলেন। আজকে আমরা গোটা রাজ্যব্যাপী ছাত্র যুবরা সমস্ত শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। যে ঘোষণা করেছেন দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে স্কুলে 2000-2500 টাকার বিনিময়ে শিক্ষকতা করবে বেকার ছেলেমেয়েরা। তো আমরা এটা আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা বলছি যে এসএসসি ও প্রাথমিক টেটের মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। কারণ কি অবিলম্বে এই নিয়োগ যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে বেকার যুবক ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে এবং কি স্থায়ী কাজে কাজ আমাদের প্রয়োজন এবং কি ন্যূনতম যা তাদের বেতন সেই বেতন দিতে হবে। এই আমার দাবি। সম্প্রতি ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে অবৈজ্ঞানিক কথাবার্তার প্রতিবাদ জানিয়ে বিশেষ কর্মসূচি পালন করল লাইট অফ সায়েন্স বিজ্ঞান ক্লাব। এদিন শহরের বিভিন্ন স্কুল এবং কলেজের সামনে হাতে লেখা পোস্টার লাগানোর সঙ্গে কোটেশনও লেখা হয়, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অবৈজ্ঞানিক চিন্তার প্রসার বন্ধ, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসকে কলঙ্কিত করা বন্ধ করা, বিজ্ঞান মনস্কতার প্রসারে সমস্ত মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুর ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার, ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. Tiny Tots Babupara, Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development.
We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। গুরুকুল পরম্পরা, কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্রজগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির 7.5, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধহস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এবারে খবর আপডেট। পথকুকুরদের হত্যার প্রতিবাদে এবং তাদের আত্মার শান্তি কামনায় অরিন্দম বিশ্বাস ও তার দলের পক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। কলকাতার এনআরএস হাসপাতালে 16টি কুকুরছানাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের চরম শাস্তির দাবিতে এদিন জলপাইগুড়ির বেঙ্গল হেভেন অ্যানিম্যাল কেয়ারের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে পথকুকুরদের সহানুভূতির চোখে দেখার এবং তাদের খাবার দেওয়ার অনুরোধ জানানো হয়। একটা কুকুরকে যখন তারা পিটিয়ে মারছে, তখন যদি কোনো ছোট বাচ্চা সেটা দেখে, তার মনের অবস্থা কী হবে? আর কুকুরের কি কোনো দাম নেই? প্রাণের, কুকুরের কোন প্রাণে কোনো দাম নেই। কে অর্ডার দিয়েছে, কে মেরেছে আমি সেটা জানি না, কিন্তু যেই করেছে তাকে আমরা এখান থেকে সবার তরফ থেকে ধিক্কার জানাচ্ছি। তার মতন লোক বেঁচে থাকার কোনো আমাদের সমাজের জন্য উনি একটা ক্ষতিকারক জিনিস। আমরা অন্তর থেকে তার শাস্তির দাবি জানাচ্ছি। এবারে দেশ দুনিয়ার খবর। উত্তরপ্রদেশে 74টি লোকসভা আসনে বিজেপি জয়ী হবে, মত জেপি নাড্ডার। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে এইমসে ভর্তি রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 170টি অস্ত্র সমেত গ্রেফতার মহারাষ্ট্রের বিজেপি নেতা ধনঞ্জয় কুলকার্নি। মহারাষ্ট্রের গুরুপল্লী গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু, স্কুল পড়ুয়া সমেত 4 জনের, গুরুতর আহত 10 জন। ইন্দোনেশিয়ায় 14 ফুটের কুমিরের হানায় প্রাণ হারালেন 44 বছরের মহিলা বিজ্ঞানী। এবারে খেলার খবর। এলবো ইনজুরির কারণে বিপিএল টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ায় ফিরলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম 2টি ওয়ানডে ম্যাচে রেস্ট দেওয়া হলো ডেল স্টেইন ডি কককে। গোকুলাম কেরালার দল ছাড়লেন ফ্যাব্রিসিও ওর্টিজ। মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে সেকেন্ড রাউন্ডে পৌঁছলেন সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্ত এবং পারুপল্লী কাশ্যপ। লাহোরের আম্মার মাসুদ পাঞ্জাব ব্যাডমিন্টন মেন্স সিঙ্গল টাইটেল জিতলেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8টা 30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52% এবং বিকেল 5টা 30 মিনিটের পরিমাণ কমে দাঁড়ায় 38%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। নাবালিকা পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠল কালচিনির জয়েন্ট বিডিও স্ত্রীর বিরুদ্ধে। ঘুম থেকে 8 ঘন্টা দেরিতে ওঠায় নাবালিকার মাথা ফাটালেন জয়েন্ট বিডিও স্ত্রী। সিডব্লিউসিতে অভিযোগ দায়ের। 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশে যোগ দিতে জলপাইগুড়ি জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের। রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির। জলপাইগুড়ির সেবাগ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক, যদিও বাঘের পায়ের ছাপ নয় বলে দাবি বন দপ্তরের। কলকাতায় পথকুকুর হত্যার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি হাই স্কুলে ছাত্রদের সচেতন করতে আলোচনা সমাজ ও নদী বাঁচাও কমিটির সদস্যদের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।